রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি তো পুরো ব্যাপারটা জানার জন্য। যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে, ইস্যুটা হচ্ছে সিকিউরিটি, এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি। আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বুলবুল ভাই, যে ইভেন্টে বলা হচ্ছে যে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলকে কোনোভাবেই নামতে দেবে না। যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো, এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে টু এনশিওর দ্য সিকিউরিটি। একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই দায়িত্বটা নিতে পারছে না, এবং সেটা সরকার হয়ে বিসিসিআই হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল মুস্তাফিজকে। সেই একই দেশে আমার 15 জন ক্রিকেটার, বাংলাদেশের ব্র্যান্ড যারা, তারা কিভাবে সিকিউর থাকবে এই ব্যাপারে কি আপনারা কনভিন্সড? আমি একটা কুইক অ্যান্সার করছি এখানে, একটা শর্ট, যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি হোস্ট ইন্ডিয়া। তো সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে। সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, সেই প্রোটোকল ফলো করবো। সো প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের আটমোস্ট প্রায়োরিটি। সো সেটা বিবেচনা করেই আমরা আইসিসির সাথে ডিসকাস করবো, আমাদের বিসিবি থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে। যে ছোট করা হচ্ছে নিন্দনীয়, এখান থেকে আমরা বের হয়ে আসি। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট, ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। সো আনলেস উই আর বিং নোটিফাইড, আমরা তো কোনো অ্যাকশন নিতে পারছি না। বাট আমরা যেটা বলেছি, আমাদের প্লেয়ারদের ডিগনিটি, প্লেয়ারদের সেফটি, সিকিউরিটি সবসময় আমাদের প্রায়োরিটি। সো সেটার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যাকশন আমরা নিব ইন কোর্স অফ টাইম। থ্যাংক ইউ। আরেকটু অ্যাড করি আপনাদের ক্লোজ করার জন্য, আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। আমরা রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি তো পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো, তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি, বা আমরা আরেকটু পরিষ্কার হবো ওভারঅল সিস্টেম। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই, তো এই জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আর কি 9:30টায়।